হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে স্বাগত জানিয়ে দি ম্যাজিক্যাল চ্যানেলে দেখো আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে তোমাদের ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাবো। তোমরা দেখতে থাকো। মাছগুলো আমি ধুয়ে নিলাম। দেখো মাছটা বেশ বড় ছিল, বড় বড় পিস হয়েছে। দেখো খুব সুন্দর মাছটা। এখন মাছে আমি একটু লবণ ও একটু হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সাদা সাদা এগুলো হচ্ছে কচু। এখন যে কচুটা বর্ষার সময় খুব পাওয়া যায় বাজারে, শোলা কচু। আমাদের এদিকে তো এই কচুটাকে বড় যে কচু, এটাকে শোলা কচু বলে। তোমরা কে কী নামে এই কচুটাকে চেনো আমাকে কমেন্ট করে জানিও। তাই বন্ধুরা, মাছটা খুব সুন্দরভাবে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন চলো রেসিপিটা শুরু করা যাক। এই যে তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এখন তেলটা গরম করে আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব। খুব সুন্দর মাছটা, তেলালা মাছ। এই মাছটা বেশি ভাজবো না। ইলিশ মাছ এমনিতেও খুব বেশি ভাজতে হয় না, তারপরে আমি খুব হালকাভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার চ্যানেল দি ম্যাজিক্যাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধু প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এই যে কয়েকটা ভাজা হয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন বাকি আছে যেগুলো, ওগুলোও তুলে নেব। বন্ধুরা, ইলিশ মাছ ভাজছি। এই মাছটা বেশ ভালোই ডিম হয়নি, তেল হয়েছে। মাছটা হালকা ভেজেছি, তাও খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। ঘ্রাণটা শুধু আমিই পাচ্ছি। এখন বর্ষার সময় বাজারে ইলিশ মাছ খুবই পাওয়া যাচ্ছে ভালোই। বেশ দামও একটু কম আছে। তা তোমরা নিয়ে এসো, এনে বাড়ির সকলকে এরকম রেসিপি তৈরি করে, আমার চ্যানেলের রেসিপিগুলো দেখে তৈরি করে খাইও বাড়ির সকলকে। এই যে সাদা কচু ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রেখেছি। ইলিশ মাছে আমি এরকমই কেটে দিই। এখন কচুটাকে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বন্ধুরা, খুব সুন্দর করে এখন এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, এখন একটু চিনি আমি দিয়ে দেব। কারণ যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে বা যে রেসিপি তৈরি করো না কেন, সবজিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এখন আমি কচুগুলো উঠিয়ে নেব। এই যে কচুগুলো খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব। এই যে সাদা জিরা ফোড়নে আমি সাদা জিরা দিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে লাল মরিচ, কাঁচামরিচের ভিতরে যে লাল লাল মরিচ থাকে, ওইগুলো বেটে নিয়েছি। এগুলো এখন তেলের উপর দিয়ে দেবো। বন্ধুরা, মরিচ তো আমরা এমনি চিড়েই দিই সাধারণত, বা আস্ত দিই, কিন্তু এইভাবে তৈরি করে দেখো, যে কোনো মাছের ঝোলের স্বাদে একটু হলেও অন্যরকম লাগবে। জানো তো বন্ধুরা, রান্নাটা হচ্ছে একটা শিল্প। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বা একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে রেসিপিটা দেখতেও যেমন খুব সুন্দর হবে, খেতেও তার থেকে 10 গুণ বেশি সুন্দর হবে।
এই যে এখন আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটাকে একটু ঝোল করব। এই যে ঝোলে বলক উঠে এসেছে, এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। রংটা বেশ ভালোই আসছে, হলুদ আর দেব না। বন্ধুরা, আমার চ্যানেলে ইলিশ মাছের আরও রেসিপি আছে, তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে কয়েকটা আস্ত মরিচ, কাঁচামরিচ দিছে, যার ঝাল বেশি লাগবে সে খাবার সময় নিয়ে নেবে। তোমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। এই যে বন্ধুরা, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আর অল্প একটু জাল করে নেব। রান্নাটা প্রায় আমার হয়েই আসছে। বন্ধুরা, এই যে শুধু সাদা জিরা, সামান্য একটু সাদা জিরা বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এই যে একটু চালের গুঁড়া আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি, এখন এটা আমি ঝোলে দিয়ে দেব। বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি এটাকে এখন মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমি নামিয়ে নেব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো তুলে নেব। প্রথমে মাছগুলো তুলে নেব, তারপর আমি তরকারিটা তুলব। এই যে মাছগুলো আস্ত আছে, যেমন দিয়েছিলাম তেমনই আছে। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেছে। তা বন্ধুরা, তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। তা তোমরা কমেন্ট করতে থাকো বন্ধুরা, আর আমি পরিবারের সকলকে খেতে দিয়ে আসি।